এখনও জলবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত হতে পারেনি খুলনার ডুমুরিয়া এবং ফুলতলার মানুষ। বসতবাড়ি, ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান এবং সড়ক সবকিছু এখনও পানির নিচে। কবে এই অভিশাপ থেকে মুক্ত হবে এতদ অঞ্চলের হাজার হাজার মানুষ, সে প্রশ্ন বারবার ঘুরে ফিরছে এই এলাকার মানুষের মুখে। পানি আর কচুরিপানায় একাকার খুলনার ডুমুরিয়া উপজেলার শাহপুর এলাকার মাধবকাটি বিল পাটিয়ালা। যেখানে সবুজ গালিচার মতো 3 ফসলি জমির রূপ থাকার কথা, সেখানে এখন থই থই পানি। গত 4 মাস ধরে মানবতর জীবনযাপন করছেন এখানকার মানুষ। ভিটামাটির অস্তিত্ব রক্ষায় বদ্ধ পানির সাথে বাধ্য হয়েই বন্ধন গড়ে জীবন চলছে মাছচাষী নির্মল মণ্ডলের। হতাশা আর নীরব কান্নার আবেগ তার কণ্ঠে। যে জমি লিজ নিয়ে মাছ চাষ ও সবজি ফলাতেন, সে জমি এখন পানিতে ডুবে থাকায় চরম বিপাকে তিনি। জীবিকার সন্ধানে বাধ্য হয়ে শহরে গিয়ে করছেন দিনমজুরের কাজ। চাষ করার পরে সার মাটি দিয়ে জাল দিয়ে যখন আমরা বান টান দিয়ে যখন আমরা যখন ফল আসে যায়, এই মুহূর্তে বন্যায় যখন মাছ যায়, তখন আমরা কিন্তু আর ফল পাইনি। তখন আমাকে ওই খুলনা শহরে, দৌলতপুর শহরে, খালিশপুর, আমরা ওই শহরে কাজ করতে। আগে যে সময় বিল খাল তলাতো না, প্রচুর মাছ শাক পাওয়া যেত, আমাকে আয় রোজগার ছিল ভালো, তরিতরকারি হয়তো মাছ শাক হতো ভালো, মানে আমরা সে সময় ভালো একটা আয় রোজগারে পথ ছিলাম। এখন কোনো আয় রোজগার নেই। মির্জাপুর থেকে শুরু করে আপনার গুটুদিয়ার মঠ পর্যন্ত একদম আগা মাথা কচুরিপানায় ভরপুর। দুর্ভিক্ষ অবস্থায় আছি। আমরা চাই যে এলাকার এই যে পানিবদ্ধতা ক্লিয়ার হোক, সরকার কাছে আবেদন করি যে আমাদের এই নদী নালা খনন হোক। যে আসে সেই গায়ে আমরা করতেছি, কিন্তু মূলত আমাদের কোনো কাজ করে না। আমাদের বাড়িঘর সব ডুবানো, আমরা বাড়িতে সাঁকো দিয়ে রাখছি, তার দিয়ে চলাফেরা করতেছি। এবং আমাদের এখানে একটা স্কুল আছে, স্কুলটাও পানির ভিতরে ডুবানো। তার মতো একই অবস্থা এলাকার বেশিরভাগ মানুষের। বাড়িঘরে পানি, বিদ্যালয়ে পানি, ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। পানি সরার কোনো ব্যবস্থা না থাকাতে পানি একটা বদ্ধ পানি, এবং এটা আমাদেরই এলাকার লোকদের দ্বারাই, মানে এটা এখানে কোনো ব্যবস্থা নেই যে পানিটা আসলে কিভাবে যাবে, এরকম কোনো ব্যবস্থা। আমাদের স্কুলটা দীর্ঘ 3 থেকে 3.5 মাস পানির ভিতর নিমজ্জিত, এমনকি এখানকার যে সমস্ত ছেলে মেয়েদের পড়াশুনো প্রচণ্ড বিঘ্ন হচ্ছে। এদিকে বিলডাকাতিয়ার জলবদ্ধতার বিষয়টি নির্বাচনী এজেন্ডা হিসেবে নিয়েছেন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরা। গণসংযোগ ও জনসভায় গুরুত্ব পাচ্ছে জলবদ্ধতা নিরসনের বিষয়টি। আমাদের 1 নম্বর আমার যেটা প্রতিশ্রুতি, যেটা আমি আমার জনগণকে বলতে চাই নির্বাচনে, যে আমি যদি আপনারা ভোট দিয়ে আমাকে ইলেক্টেড করে আনেন, তাহলে আমার প্রথম কাজ হবে বিলডাকাতিয়ার সলিউশন করার। এটার একটা পার্মানেন্ট সলিউশন করতে আমি চাই। জলবদ্ধতা, বিলডাকাতিয়া, আমাদের ইলেকশন ম্যানিফেস্টোটা তো ন্যাশন ওয়াইড প্রবলেম নিয়ে হবে, ঠিক আছে না? তো সেই কারণে সারা দেশের সব ধরনের জলবদ্ধতার ইস্যুটা এবং কৃষি এবং সেচ, এটা আমাদের ইলেকশন ম্যানিফেস্টোতে একটা অন্যতম স্থান পাবে। অন্যদিকে জলবদ্ধতা নিরসনে 2টি পরিকল্পনার কথা বলছে পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসন। এই প্রকল্প অলরেডি নেওয়া হয়েছে, তো এই প্রকল্পের মধ্যে আরও কিছু যোজন বিয়োজন করার প্রয়োজন আছে কিনা, এবং এখানে আমরা অন্য কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনার কোনো প্রয়োজন আছে কিনা, সেই জন্য আমি প্র্যাকটিক্যালি এখানে এসেছি, এবং এটা সরকারের কাছে আমি তুলে ধরব যেন এইখানকার সমস্যার জন্য স্থায়ী সমাধান হয়। আপনারা জানেন যে মধ্যবর্তী একটি বা মধ্যমেয়াদী একটি প্রকল্প অলরেডি গ্রহণ করা হয়েছে, যেটা পরিকল্পনা বিভাগে এখন অপেক্ষাধীন আছে অনুমোদনের। তবে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা যদি আমরা না করতে পারি এবং দীর্ঘমেয়াদী সমাধান যদি আমরা করতে না পারি, তাহলে এই জিনিসগুলো চলতেই থাকবে। এই প্রকল্পটা আমাদের সাবমিট করা ছিল 1 বছর আগে, কিন্তু বিভিন্ন কারণে এটা একটা ইআই থাকে, পরিবেশটা একটা ছাড়পত্র নেওয়া থাকে, ওটার জন্যই ঝুলেছিল। পরে আমরা আমাদের উপদেষ্টা মহাদের সাথে কথা বলছি, উনি বলছে সত্য সাপেক্ষে ইআই চলমান আছে আমাদের, ইআই বাস্তবায়ন না হওয়ার পর্যন্ত উনি অনুমোদন করে দিবেন। সেই বছর পরিকল্পনা কমিশনে গিয়েছে। বিলডাকাতিয়া সংলগ্ন এলাকায় 41টি গ্রাম রয়েছে। এই এলাকায় মোট জমির পরিমাণ 19,430 হেক্টর, যার মধ্যে 9,000 হেক্টর জমিতে পানিতে নিমজ্জিত। ভুক্তভোগী প্রায় 1.5 লক্ষ মানুষ। মূলত বিলডাকাতিয়ার পানি নিষ্কাশনের ব্যবস্থা ছিল ভদ্রা এবং শৈলমারী নদী সহ আরও 2-1টি নদী দিয়ে, কিন্তু এসব নদী কালের গর্ভে হারিয়ে যাচ্ছে। নাব্য সংকট এবং অস্তিত্ব সংকটের কারণে পানি কিন্তু জমে থাকছে বর্ষা মৌসুমে এই বিলডাকাতিয়ার ফসলি জমি, মাছের ঘেরে এবং বসতবাড়িতে। সব কিছু মিলিয়ে গত 20 বছরে শত শত কোটি টাকা ব্যয় করা হলেও শুধুমাত্র পরিকল্পনার অভাবে এই বিলডাকাতিয়া এখনও পর্যন্ত জলবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি পায়নি। তরিকুল ইসলাম, এখন খুলনা।